আসসালামু আলাইকুম। মা খারাপ বর্তমানে এসপি পলাশ সাহার মৃত্যুতে প্রবাদটি প্রবল আকার ধারণ করেছে সোশ্যাল মিডিয়ায়। এই মা নিয়ে কয়েকটি কথা বলবো, কারো খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মা খারাপ কথাটি সত্য, তবে ছেলের মায়েরা কখনো তো শুনিনি মেয়ের মায়েরা খারাপ। শাশুড়ি খারাপ কথাটিও সত্য, তবে মেয়ের শাশুড়িরা খারাপ, ছেলের শাশুড়িরা খারাপ এটা খুব কমই শোনা যায়। আজ আমি বলছি আমার শাশুড়ি ভালো না। একবারও কি ভেবে দেখেছেন আপনার সকল আচার আচরণ শাশুড়ির ভালো লাগে কি না? নিজের ভুল ত্রুটি দেখার আয়না থাকলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকের এই সময়ে দাঁড়িয়ে স্বামীকে নিয়ে মধুর সময় কাটাতে চায় সকল মেয়েই। একবার কি ভেবে দেখেছেন শাশুড়িও আমাদের আনন্দের সময়ের সাথে তার সময় শেয়ার করতে চায় কি না? আমার শাশুড়ি আমার স্বামীকে মানুষ করতে গিয়ে তার কোথাও কোনো দিন হয়তো ঘোরাই হয়নি। মেয়ের কষ্ট কোনো মাই সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। কোনো মেয়ে যখন শাশুড়ির খারাপ কথা মায়ের কাছে বলে তখন বেশিরভাগ মাই ভুলে যায় সেও তার ছেলের বউয়ের শাশুড়ি। তাই বউ শাশুড়ির এই দূরত্ব। আজ বলছি আমার শাশুড়ি আমার সংসারে অশান্তির কারণ, কাল আমার ছেলের বউ একই কথা বলবে, পরশু তার ছেলের বউ বলবে। এই সমস্যার সমাধান কোথায়? শ্বশুর শাশুড়ির কষ্ট করে গোছানো সংসার তার সন্তানের জন্যই। ছেলের সংসারে কথা বলে তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই। মায়েরা ভয় পায় এই ভেবে যে তাদের না থাকায় সন্তান অভাবে পড়লে কে তাদের পাশে থাকবে। আমরা শাশুড়ির এই ভাবনাটাকে কৃপণতা ভেবে তাদের সাথে খারাপ ব্যবহার করি। আমার মাকে আমার ভাবিরা খুবই যত্ন করতেন আর ভালোবাসতেন। আমি দেখেছি আমার মা তার শাশুড়িকে খুবই ভালোবাসতেন, কিন্তু চাকরি করায় আমি আমার শ্বশুর শাশুড়ির যত্ন করতে পারি না। শুধু মাই ডাকতে পেরেছি, মেয়ে হয়ে উঠতে পারিনি। ক্ষমা করবেন মা, কিন্তু আমি কখনোই মায়ের থেকে তার ছেলেকে আলাদা করব না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।